নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকের ভিডিও টপিক হলো ভাষা বা ল্যাঙ্গুয়েজ। তোমরা কি বলতে পারবে পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলা হয়? হ্যাঁ, অবভিয়াসলি বন্ধুরা, ইংলিশ। গ্লোবালাইজেশনের ফলে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাহায্যে সহজেই দুটি দেশ বা দুটি কালচারের মধ্যে কথাবার্তার আদান প্রদান হচ্ছে। প্রায় 1456 মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলে, তাই ইংলিশকে বিশ্বব্যাপী ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছে। আচ্ছা, এবার বলো তো সেকেন্ড পজিশনে কোন ভাষা আছে? সেকেন্ড হলো ম্যান্ডারিন, ওই চাইনিজ ভাষা আর কি। কিছুটা এইরকম হয় তাদের স্ক্রিপ্ট। আসলে চায়নাতে এত বিপুল পপুলেশন এবং ওখানে সবাই চাইনিজ ভাষায় কথা বলে, তাই এই ম্যান্ডারিন ভাষাটি সেকেন্ড পজিশনে রয়েছে। ইন্ডিয়াতেও অনেক পপুলেশন, কিন্তু ইন্ডিয়াতে তো সবাই একই ভাষায় কথা বলে না। বাই দ্য ওয়ে, থার্ড পজিশনে রয়েছে হিন্দি। আমাদের ইন্ডিয়াও কিন্তু কম যায় না বন্ধুরা, 610 মিলিয়ন মানুষ এই ভাষাতে কথা বলে। আচ্ছা, আমাকে বলো তো 1 মিলিয়ন ইকুয়ালস টু কত কোটি? এটা কিন্তু মনে রাখা খুব দরকার। এরপর ফোর্থ আর ফিফথ হলো স্প্যানিশ এবং ফ্রেঞ্চ। স্প্যানিশ ভাষায় কথা বলে 559 মিলিয়ন মানুষ এবং ফ্রেঞ্চ ভাষায় কথা বলে 310 মিলিয়ন মানুষ। দুটি ভাষারই উদ্ভব হয়েছে ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন ছিল প্রাচীন রোমের ভাষা। বাই দ্য ওয়ে বন্ধুরা, ইংলিশ ভাষাটি উদ্ভব হয়েছে জার্মান ভাষা থেকে। ইংলিশে ল্যাটিন ভাষার অনেক ইনফ্লুয়েন্স দেখা গেলেও এর অরিজিন কিন্তু ল্যাটিন নয়। দাঁড়াও বন্ধুরা, আমাদের বাংলা ভাষাও তো আছে। বাংলা ভাষা আছে 7 নম্বরে। এই ভাষায় কথা বলে 273 মিলিয়ন মানুষ। সবচেয়ে মিষ্টি ভাষা আমাদের বাংলা ভাষা। 6 নম্বরটা স্কিপ হয়ে গেল, তাই না? 6 নম্বরে আছে অ্যারাবিক, এইরকম দেখতে কিছুটা। এরপর 8 নম্বরে আছে পর্তুগিজ, 9 নম্বরে আছে রাশিয়ান এবং 10 নম্বরে আছে উর্দু। আচ্ছা, এই যে 10টি ভাষা বললাম, এর মধ্যে 6টি ভাষা হলো ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কোনটা কোনটা বলো তো? 10 সেকেন্ড টাইম দিলাম তোমাদের। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এবারে বলতে পারবে ভারতে টোটাল কতগুলি ভাষায় কথা বলা হয়? আমাদের দেশে তো অনেক মানুষ, অনেক রকম ভাষায় তারা কথা বলে। ভারত বৈচিত্র্যময়। আবার শুধু অনেক রকম ভাষা নয়, একটি ভাষাই এক এক জায়গায় এক এক রকম করে বলা হয়। এই তো আমাদের বাংলা ভাষাই পুরুলিয়াতে যেভাবে বলা হয়, বর্ধমানে সেভাবে কিন্তু বলা হয় না। আবার বর্ধমানে যেভাবে বলা হয়, মালদাতে সেভাবে বলা হয় না। আবার এই বাংলা ভাষায় বাংলাদেশের মানুষ অন্যভাবে বলে। কি বন্ধুরা, আগের কোয়েশ্চেনের উত্তর বলতে পারলে নাকি? আগের কোয়েশ্চেনের অ্যান্সার হলো ইংলিশ, ম্যান্ডারিন বা চাইনিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, অ্যারাবিক, রাশিয়ান, এই 6টি ল্যাঙ্গুয়েজ। ইউনাইটেড নেশনস হলো এমন একটি সংস্থা যার মূল উদ্দেশ্য হলো পৃথিবীব্যাপী যেন শান্তি বজায় থাকে। প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ যেন আর শুরু না হয়। বর্তমানে ইউনাইটেড নেশনসের মেম্বার হলো 193টি দেশ এবং এই দেশগুলি পরস্পরের মধ্যে কমিউনিকেশনস বা ধরো অফিসিয়াল মিটিংস বা ডকুমেন্টসের জন্য ওই 6টি ল্যাঙ্গুয়েজই ব্যবহার করে। তাই ওই 6টি ল্যাঙ্গুয়েজই হলো ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা বন্ধুরা, এবার যেটা বলছিলাম, তোমরা কি বলতে পারবে ভারতবর্ষে টোটাল কতগুলি ভাষায় মানুষ কথা বলে? আমাদের দেশে তো মানুষ অনেক রকম ভাষায় কথা বলে। 1927 সালে ব্রিটিশ আমলে সর্বপ্রথম সেই যুগের জনৈক আইরিশ ভাষাবিদ জর্জ এ গ্রিয়ারসনের দ্বারা ভারতীয় ভাষাগুলির ওপরে একটি সার্ভে চালানো হয়, যার নাম ছিল দ্য লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া।
তাতে দেখা গেল যে ভারতবর্ষের মানুষ 179টি ভাষা ও 544টি উপভাষা মিলিয়ে প্রায় 730টি ভাষায় কথা বলে। যদিও সেই সময়ের ভারতের মানচিত্র এখনকার মানচিত্রের সাথে মেলে না, তবুও এটাই ছিল সর্বপ্রথম ডেটা। আবার স্বাধীনতার পরে 1961 সালে জনগণনার সময় দেখা যায় এদেশে ভাষার সংখ্যা 3000-এরও বেশি। তার মধ্যে 1652টি যুক্তিযুক্ত মাতৃভাষা ও 193টি মূল ভাষা। 1981 সালে দেখা যায় ভাষার সংখ্যা 7000 ও 1991 সালে 10,000-এরও বেশি। এরপরে ঠিক করা হয় যে সকল ভাষায় 10,000-এর বেশি সংখ্যক মানুষ কথা বলে শুধুমাত্র সেই ভাষাগুলিকেই গ্রহণযোগ্য বলে মনে করা হবে। আগে যেরকম 5 জন লোক বা 10 জন লোক কথা বললেও সেটাকে ভাষা হিসেবে গণনা করা হতো, পরবর্তীকালে এত জটিলতার কারণে সেগুলিকে বাতিল করা হয়। অবশেষে 2011 সালের জনগণনা অনুযায়ী 270টি ভাষায় কথা বলা মানুষের সংখ্যা 10,000-এর বেশি এবং 121টি ভাষায় কথা বলা মানুষের সংখ্যা 1 মিলিয়নের বেশি। এর মধ্যে 22টি ভাষা সংবিধানে স্থান পেয়েছে, এগুলিকে বলা হয় শিডিউলড ল্যাঙ্গুয়েজ। দেখো এই 22টি ভাষার নাম এখানে দেওয়া হলো। বন্ধুরা, তোমরা তো বলিউড, টলিউড, সাউথ ইন্ডিয়ান নানান রকম সিনেমা দেখো নিশ্চয়ই। তোমরা কি বলতে পারবে ভারতে কতগুলি ভাষায় সিনেমা বানানো হয়? সঠিক উত্তর 15টি। এই 15টি ভাষায় ভারতবর্ষে নানান রকম সিনেমা বানানো হয়। আচ্ছা বন্ধুরা, তোমরা এবার আমাকে বলো যে কোন দেশে সবথেকে বেশি সংখ্যক ভাষা রয়েছে? সঠিক উত্তর হলো পাপুয়া নিউ গিনি। ইন্দোনেশিয়ার পূর্ব দিকে অবস্থিত এই দেশটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। পাপুয়া নিউ গিনিতে এখানকার মানুষ 840 রকম ভাষায় কথা বলে। এই দেশের দুর্গম ভূপ্রকৃতি যেমন পাহাড়, উপত্যকা, দ্বীপপুঞ্জ ঐতিহাসিকভাবে এই দেশের বিভিন্ন সম্প্রদায়কে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এই বিচ্ছিন্নতার ফলে এখানে 800-রও বেশি স্বতন্ত্র জাতিগোষ্ঠীর সৃষ্টি হয়েছে, যাদের প্রত্যেকের নিজস্ব ভাষা এবং কালচার আছে। একটা কথা বলে রাখি বন্ধুরা, এই পাপুয়া নিউ গিনি দেশটিতে প্রায়শই চুরি এবং সহিংস্র অপরাধের ঘটনা শুনতে পাওয়া যায়। উচ্চস্তরে অপরাধের জন্য এই দেশটির নাম বেশ পরিচিত। তাই এই দেশে কেউ ঘুরতে গেলে একটু সাবধানে যেও। বন্ধুরা, এই পরিসংখ্যানটি এথনোলগ দ্বারা প্রকাশিত। এথনোলগ হলো একটি বিস্তৃত রেফারেন্স কাজ যা বিশ্বের সমস্ত ভাষাগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। এটি ভাষা শ্রেণীবিভাগ, ভৌগোলিক বিতরণ বুঝতে ও ভাষাতাত্ত্বিক গবেষণা, ভাষার বৈচিত্র্য এবং ভাষা সম্পর্কিত উদ্যোগের পরিকল্পনার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি সিল ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশিত এবং অনলাইন ও প্রিন্ট উভয় আকারে উপলব্ধ। এথনোলগ অনুযায়ী ভারতবর্ষে 456 রকমের ভাষায় কথা বলে মানুষ, আর এটি 4র্থ স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে ইন্দোনেশিয়া, যেখানে 711 রকম ভাষায় মানুষ কথা বলে, এবং তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া, যেখানে 517 রকম ভাষায় মানুষ কথা বলে। আজকের ভিডিও লাস্ট অবধি দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব দিস চ্যানেল।
আজকের মতো টাটা বন্ধুরা, আমি চললাম নতুন একটা ভিডিও বানাতে। আর ততক্ষণ পর্যন্ত জানার আগ্রহ বজায় রেখো আর দেখতে থাকো জানো কি।